আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাহায্যের হাত ফাউন্ডেশন পাবনা থেকে আমি রাবেয়া বসে আছি আপনাদের সাথে। গতকালকে শহরে গিয়েছিলাম। রাস্তার পাশ দিয়ে যেতে চোখে পড়লো এক বৃদ্ধ মাকে। তার বয়সটা অনেক বেড়ে গিয়েছে, ঠিকমতো হাঁটতেও পারছিল না। এমন শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে সাহায্যের জন্য। তাকে দেখে আমার অনেক কষ্ট লাগলো। ভাবলাম আমি যদি তাকে একটু সাহায্য করতে পারতাম, হয়তো উনি খুব খুশি হতেন। আল্লাহ তাআলা অনেক খুশি হবে। তাই পরের দিন চলে আসলাম তার খোঁজে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তাকে। প্রতিদিনের মতো আজকেও সাহায্যের আশায় ঘুরে বেড়াচ্ছে অলিতে গলিতে। সাহায্য করার আগে চলুন শুনে আসি তার মুখ থেকে কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ আছে কোনো রকম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? আছি হ্যাঁ, কোনো রকম ভালো আছি। আপনি কি করেন? ভিক্ষা করেন? কি করবো মা, দেখা নাই, বাড়িঘর নাই, কোনো কিছু নাই। ও, এভাবেই আপনি মানে ভিক্ষা করে নিজের জীবন জীবিকা চালান তা না? কি করবো, বাড়ি নাই, জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি করবো মা। বিটি পরের বাড়ি কাম করতে যা 6:30 যায়, আর ফিরে সন্ধ্যা 6:30 আসে। ও, বিটির দুটি দেখা আপনার আছে, পরিবারে কে কে আছে? আর আমার বিটি বিটি আছে? আর দুজন, তারা গ্রামে, ও, তারা গ্রামে খায়। আচ্ছা। এখানে আমার বিটি দিয়ে আমি খাই। বিটিক নিয়ে থাকেন? কি করবো? আপনি কি রোজ আসেন এখানে? না মা, আমি গতকালকে আসছিলাম, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগলো। ওই জন্য আপনাকে আজকে আসে আমি খুঁজছি। পরে খুঁজে আপনাকে যে পেলাম। হয়তো 2 দিন আসি আর আচ্ছা 2 দিন আচ্ছা আসি। আচ্ছা আচ্ছা। এই যে মাজা পড়ি যা মাজা ভেঙে গেছে, ধরে বুঝন লাগে, ধরে বসাবো। আপনি এখনো এই বয়সে? কি করবো, পেটে ছিটিয়ে কি খাবো মা। আমার বিবি যা, আমার দেওয়ার মতো কেউ নাই। ওই বিটি যা কামাই করে বিটি খাই। তো আমি যদি আপনাকে এখন একটু সহযোগিতা করি বা 15 দিনকে 1 মাসের বাজার করে দিতে পারি, আপনি তো আর আশা লাগতেছে না 1 মাস, তাই না? না না, আমি ঘরে বসে থাকবো। আপনি ঘরে বসেই থাকবেন? ঘরে বসে থাকবো, কোনো খাওয়ানি যাবে না। আচ্ছা। বিটির সঙ্গে কত খুশি হবে মেয়ে, খুব খুশি হবে। তো চলেন আমি আপনাকে কিছু বাজার সদাই করে দিই। দেও, কঠিন, চলেন আমি আপনাকে কিছু বাজার করে দিই। নামা লাগবে। এই দোকানে। আচ্ছা, আপনার কি কি বাজার লাগবে বলেন? না, বাচ্চাতে কিছু দাদার লাগে আমার মনে নেই। আপনি বলতে পারবেন না? না। আচ্ছা, আমি আমার মন মতো বাজার করে দিই। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। 10 কেজি চাউল, আচ্ছা, চাউল 10 কেজি, সয়াবিনের 10 তেল 2 কেজি, লিটার। তেল 2 লিটার, হুম। তেল লবণ 2 হাফ লিটার, কেজি, লবণ হাফ কেজি, মসুর ডাল হাফ কেজি, একটা সাবান, আচ্ছা একটা সাবান, 1 ডজন শ্যাম্পু, শ্যাম্পু 1 ডজন, প্যারাশুট একটা তেলের বোতল। প্যারাশুট তেল একটা। জি। আচ্ছা আর কি দেবো?
মশলা সবকিছু মিশাই সব দিয়ে। মিলে 100 টাকা দিব। আচ্ছা, আমি আচ্ছা, দিলাম। মশলা 100 টাকা। আচ্ছা, আর কিছু দিব? না আর কিছু না, এখন হচ্ছে সবজি বাজারে যাব, সবজি আচ্ছা, ঠিক বাজার আছে। করে দিতে। আচ্ছা, আপনি এখানেই বসেন, আমি আপনার জন্য কাঁচা বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, না আপনি তো যেতে কষ্ট হবে। যাও যাও ঠিক আছে, আপনি এখানে থাকেন। আচ্ছা। আলু দাও 2 কেজি, রসুন দাও হাফ কেজি, পেঁয়াজ দাও 1 কেজি। আর কি নেওয়া যায়? কাঁচামরিচ নিছেন? কাঁচামরিচ, কাঁচামরিচটা এখান থেকে নেন, কাঁচামরিচটা এখানে ভালো, ও, কাঁচামরিচটা এখান থেকে নেন। মরিচ দিয়েন তো 1 পোয়া। বিল কত হয়েছে? নাম লাগবে, নাম লাগবে না। 1 কেজি ডিম দিবেন, বেশি বেশি দিয়েন। আরে বাবা, ছোট ছোট কেন, একটু বড় দেখে দাও। সবই তো ছোট। তেলের বোতল। আয় খালি। পরে পরে একটু পিছান, একটু পিছান। হ্যাঁ, ওটা দেন, ওটা ওটা। দর্শক, আমাদের বাজার করা শেষ। এখন আমরা ওনার বাসায় পৌঁছায় দিচ্ছি, কারণ উনি বাজার নিয়ে যাইতে পারবে না একা একা। বললো আমি এত বাজার নিয়ে যাইতে পারবো না। তো ভাবলাম যে বাসায় নিয়ে পৌঁছায় না দিলে আসলে ওনাকে বাজার করে দেওয়াটাই বৃথা হবে। এজন্য ওনার বাজার করে গাড়ি রিজার্ভ করে ওনার বাসায় যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওনারে ধরে নামান, নামতে পারবে না মনে হয়। আমি আস্তে আস্তে নামবো না। ধরবে, আপনি নামেন, ধরবে। ইয়া মা থাকে যাও আগে, যাও তুমি বাজার নিয়ে যাও। আমরা চাচিমার বাজার করে বাসা পর্যন্ত পৌঁছে দিছি। এখন আমরা অবস্থান করছি চাচিমার বাসাতে। তো এই যে বাসা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, দেখি একটু বাইরে যাও। ভাবি একটু বাইরে মনে হয় আসলে ভালো হয় নাকি? বাইরে যাই, আসো। আসেন 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 আসেন।